যে কথাটা বলা হচ্ছে চায়না সফর, আমি তো ওনার বক্তব্য শুনেছি, আর উনি যেহেতু নিজে গিয়েছিলেন অত ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার প্রশ্ন, যে গেলেন তো 3 দিনের সফরে সম্ভবত, না কয়দিনের সফরে গেছেন? 4 দিনের সফর ছিল, 4 দিনে। হ্যাঁ, 3 দিনে চলে আসলেন। কেন চলে আসছেন বারবার তো ব্যাখ্যা কেন দেওয়া হচ্ছে। আসছেন? কিসের জন্য? কাজ শেষ হয়ে গেছে। কিসের কাজ? তাহলে 4 দিনের প্রোগ্রাম এই করলো কেন? তাহলে 4 দিনের প্রোগ্রাম নির্ধারণ করে গেলেন কেন? এর আগেও যে এরকম ঘটনা ঘটেছে, কেন আজও তো ঘটবে মাননীয় কেন? প্রধানমন্ত্রী বলেছেন, না, কিন্তু না, বিষয়টা কেন? হচ্ছে এই সমস্ত বিশ্বাসের, বিষয়গুলো গ্রহণ বিষয়। করছেন না কেন, এটাই সত্যি। না না, আমরা এই জন্য করে উনি 4 দিনের লোড বহর নিয়ে গেলেন। লোড বহর নিয়ে গেলেন না, প্রায় 200-র তাহলে হাবিব উপরে সাহেব লোকজন এখন নিয়ে অপরাধ গেলেন। কোনটা? 3 দিনে অপরাধ ফিরে আসা? 3 দিনে না, ফিরে আসা মানে সেখানে যদি কোনো সফল কোনো কিছু হতো, সব কিছু মিলায়, তাহলে তো 3 দিনে আসতেন না। তাহলে বিফলটা কোথায় কোথায়? এখন আমাদের প্রাপ্তিটা কি আমরা পরে যখন পাবো তখন বুঝবো। এখন তো কিছু আপাতত এখন প্রাপ্তিটা হচ্ছে যে 4 দিনের জায়গায় 3 দিনে ফিরলো কেন? হ্যাঁ, কিছুই পায় নাই। আল্লাহ। এবং এইটুকু সবচেয়ে মারাত্মক যে জিনিসটা আমাদের বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা অভিশাপ এবং ভয়ঙ্কর একটা খারাপ পরিণতি আমাদের ডেকে নিয়ে আসবে, সেটা হলো এই প্রধানমন্ত্রী যখন এর আগে চায়না গিয়েছিলেন, চায়না একবারের জন্য বলেনি চায়না যে আমাকে সোনা দেয়া গভীর সমুদ্র বন্দর দিতে হবে। উপযাচক হিসাবে সেদিন বলেছিলেন এই প্রধানমন্ত্রী। বলার পরে যখন ইন্ডিয়া ধমক দিল, জি, তখন উনি সেখান থেকে সরিয়ে আসলেন। একটা পর্যায়ে চায়নাকে প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে আপনার একার করার দরকার নেই, জয়েন্ট ভেঞ্চার, ওরা বললো আমরা জয়েন্ট ভেঞ্চার আপনার সাথে করি বাংলাদেশের সঙ্গে। সেটা যখন ইন্ডিয়া রাজি হলো না, তখন কি দেখলাম আমরা? 11 লক্ষ রোহিঙ্গা দেখলাম। হ্যাঁ, ওই কারণে 11 লক্ষ রোহিঙ্গা, কিন্তু ওই কারণে এই রোহিঙ্গারা আদৌ আমাদের বাংলাদেশে যাবে কিনা বা আমাদের একটা অঞ্চল দখল করে নিবে কিনা, আমি কিন্তু আতঙ্কিত তাহলে আপনি বলছেন প্রথম যে দিনে চায়নার বলেছিলাম। সাথে বাংলাদেশের তার রিলেশনশিপটা ভালো না। তার মানে কি, কেন এটা হলো আমি সেটা ব্যাখ্যা কেন? দিচ্ছি। তো ওই যে উপযাচকে বলার পর যখন দিল না, হ্যাঁ, এরপরে আবার যখন চায়নার সাথে কথা হলো, তখন বললেন যে তিস্তা, যে আমাদের এখন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সেনসিটিভ যে জি, ব্যাপারটা, তিস্তা ব্যারেজ করার জন্য চায়নার সাথে মোটামুটি একটা কথা ফাইনাল তো এটা সবাই জানে, দেশের বাড়ি জানে। তো জানে। জানার পরে ইন্ডিয়া যখন আবার ধমক দিল, এবং চায়না যাওয়ার আগে হঠাৎ করে মোদি শপথ অনুষ্ঠানে গেলেন, 3 দিন পরে আবার গেলেন। যাওয়ার পর যখন ধমক দিয়ে দিল, এবার গিয়ে উনি বললেন যে না, ওটা ভারতই করবে। ধমকটা প্রকাশ্যে দিয়েছে না না না, গোপনে? এই ধমক তো প্রকাশ্যে না দিলে, মানে ধমকই যদি না দেয়, হ্যাঁ, তাহলে চায়নাতে গিয়ে উনি ফিরে আসলেন। চায়নার কাছে প্রস্তাব দিলেন কি ভারত এবং চায়না মিলে করা। চায়না কি ভারতের সঙ্গে মিলে করবে? আজকে প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন, ভারতই করবে, পরিষ্কার করেছেন আজকে যে ভারতই করবেন। যে কারণে এই যে ঋণ প্রাপ্তি যা যা বলছিলেন, যা আশা নিয়ে গেছিলেন, চায়না সেখান থেকে মুখ ফিরে এনেছে। তার আপনার সবার সাথে সম্পর্ক একই ব্যাপার নিয়ে আপনি করবেন, এটা হতে পারে না। তো অনেকদিন আপনি একজনকে বোকা বানাতে পারেন, বেশি দিনই পারেন, সারা জীবন পারবেন না। মানে চায়না চালাক হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। কি বুঝে ফেলেছে? বুঝে ফেলে না। আজকে যে তিস্তা থেকে সরে আসলো কেন? হ্যাঁ, তিস্তা থেকে সরে আসলো কেন? এর ভোগ করতে হবে। এবং আমি এখন বলি যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা আমি এখন দেখেছি, খুব নামি দামি সাংবাদিক, যাদের আমরা চিনি অনেক আগের থেকে, ছোটবেলার থেকে চিনি, 20-30 বছর আগের থেকে চিনি। হা রে, আমার লজ্জায় মরে যেতে আছে। একটা সাংবাদিক একটা জিজ্ঞাসা করে না যে চায়না থেকে আপনি কি নিয়ে আসলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, 120 টাকা পেঁয়াজ, 340-400 টাকা মরিচের দাম, আলু 70 টাকা কেজি, চাউলের দাম 3-4 টাকা বেড়ে গেছে, একে লাগামহীন দেশের এই আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। একটা মানুষ বললো না মাননীয় প্রধানমন্ত্রী, এটা কেমন হচ্ছে, কেন হচ্ছে? আজকে একটানা 16 বছর প্রায় দেশ শাসন করে আসছে, দেশটাকে কোথায় নিয়ে গেছে? উন্নয়নের কথা বলে। কালকে মজার একটা জিনিস দেখলাম, ইউটিউবে দেখলাম, গাড়ি সব পানির ভিতরে ভাসতেছে আর ছেলেরা সব গান গাচ্ছে, আমার কি মেট্রো রেল, আমার হলো যে সুড়ঙ্গ না কি বলে, টানেল, এই সময় তো গর্ব করে বলতেছে। আর বাংলাদেশের কি অবস্থা? কার দোষ? আজকে 16 বছর ধরে তো মেয়র তারাই, মানুষের ভোট ছাড়া তারা নির্বাচিত মেয়র। আমি একটু থামাই, চায়না ইস্যুটাকে আমাকে সেটেল ডাউন করতে হবে, এখানে আরো অনেক ইস্যু আছে। তার মানে আপনি যেটা বলছেন, চায়না ইস্যুর ফলাফল শূন্য, চায়না আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজনৈতিক এবং ভারতের সাথে সম্পর্কটা গভীর হওয়ার জন্য বাংলাদেশের। এই তো, এটা তো আপনি বোঝাতে চাইলেন বারবার। এবং তিস্তা প্রকল্প চায়না না, ভারতকে দিয়ে করানো হবে। জি, তো সুতরাং সেই জায়গাটাতে শুনলেন তো জনাব মামুন মৃধা। জি, তাদের কাছ থেকে মামুন মৃধা।